রূপালী বলে ডাক দিলেই দূরের জঙ্গল থেকে শুকুরের কাছে ছুটে আসে বনের এই প্রাণী। শুধু কাছেই আসে না, চাপান থেকে শুরু করে শুকুরের বসতঘর সবখানেই রূপালীর বিচরণ। যেটা মানে এমন ভাবে ওরা পালন করছে যে একটা যে বন্য প্রাণী তাকে ডাকলে এভাবে ছুটে আসে, এটা আমরা বিরল একটা ঘটনা। লালন পালন তো দূরের কথা, এই প্রাণী দেখলেই মানুষের গা শিউরে ওঠে। তবে সব অসম্ভবকে সম্ভব করেছেন শুকুর আলী। রূপালীর সাথে তিনি গড়ে তুলেছেন বন্ধুত্ব। তাদের অসীম বন্ধুত্ব দেখে অবাক স্থানীয়রা। এখন বেজি অনেকদিন থেকেই পোষে, মনে করেন 1 মাস খাঁচার ভেতর রাখি, এখন ছাড়ি দিছে। উনি রূপালী করি ডাকালেই চলে আসে। বেজিটা শুকুর আলী চাচার দোকান আর বাড়ি ছাড়া কোথাও যায় না। আর যদিও মনে করো এখান থেকে নড়ে কিছু মনে করো খাদ্য খায়, আবার চলে আসার পরে যদি কোথাও যায় রূপালী বলি শুকুর আলী চাচা যদি ডাক দেয় শ্বাসটা চলে আসে। বনের এক বেজিকে আদর স্নেহে পোষ মানিয়েছেন শুকুর আলী। রূপালী এখন তার বিশ্বস্ত ভালোবাসার সঙ্গী। বেজিকে কখনো কাঁধে কখনো খাঁচায় ভরে নিয়ে ঘুরে বেড়ান সবখানে। 6 মাস থেকে এই বেজিটা লালন পালন করতেছি। আমি যখনই ডাকি তখনই আসে, খায়, আবার ফির চলে যায়। মানুষ হয়ে মানুষের পোষ মানে না, একটা বনের পশু হয়ে সে পোষ মানে। বিভিন্ন এলাকার লোকজন আছে, তুমি বনের পশু কিভাবে পোষ মানাচ্ছ। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী গ্রামের শুকুর আলীর ছেলে দুলাল মিয়া 6 মাস আগে জঙ্গল থেকে একটি বেজির বাচ্চা ধরে বাড়িতে নিয়ে আসে। এরপর তার বাবা শুকুর আলী প্রাণীটির নাম রাখে রূপালী। সেই থেকে রূপালীর সাথে ভাব জমে চা দোকানি শুকুরের। আমার বাবা দিছি তুমি এটা লালন পালন করো, তুমি মেলা দিন তোমার আশা এই বেজিটা ছেলে তুমি ধরো। ডাকাইলে আইসে, রূপালী করি ডাকাইলে আইসে, কলস নেয়, ঘাড়ত নেয়, আইসে রূপালীতে। শুকুর আলীর কথাই সৃষ্টি সেরাজীব মানুষের মন না গড়লেও বনের প্রাণী রূপালী তার মনের ভাষা বুঝতে পেরেছে। আর তাই তো তাদের মধ্যে গড়ে উঠেছে অসীম এক বন্ধুত্ব। আশরাফুল ইসলাম, ৭১।